হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ঈশা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা বেশ কিছুদিন ধরেই আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের আমার এই ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর শেয়ার করি। এটা যেহেতু একটা ট্যুর আর আমার জীবনের সুন্দর এক টুকরো মুহূর্ত, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি এবং আমার ফ্যামিলির সবাই খুব সাদামাটা সাধারণভাবে নিজেদের মতো করে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। ভিডিওটা শুরু করলাম ঘুরতে যাওয়ার আগের দিন রাতের থেকে। 9টা, তাই তো? 9টা নাকি কটা? 10টা। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার, 21 তারিখ। আমরা এখন রাত ভরে এখন এই যে এতগুলো আলেসি কাটা হয়েছে, রুটি হবে। আর এই যে হচ্ছে ঘুগনি হচ্ছে, কাকি করছে ঘুগনি, মা হচ্ছে রুটি করবে। আর কালকে আমরা সবাই মিলে যাব মুর্শিদাবাদ। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে করে নিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো মানুষ। আর তারপর বাড়ির খাবারই মজাই আলাদা, বাড়ির খাবার কিন্তু অন্য জায়গায় বসে খাওয়ার। তো রাত থাকতে উঠে রান্না করতে হতো, খুব একটা ঝামেলার বিষয়। এখন তো শীতকাল, তাই অসুবিধা হবে না, আগের থেকেই রান্না করে রেখে দিচ্ছে। তো কালকে হচ্ছে যাব সকাল সকাল। আর কালকে সকালবেলায় রান্না করে তারপর আবার ওখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। এর জন্য হচ্ছে কি এখন রান্না করে নিচ্ছি। তো কালকে যাব, তখন দেখা যাচ্ছে যে তো আমি এখনো যাইনি, তো দেখি কেমন কি মজা লাগে ওখানে। এখন হচ্ছে ঘুটঘুটে ভোর, আমরা সবাই উঠে পড়েছি। আর মা এখানে জল গরম করছে। এখানে এই জল দিয়ে হচ্ছে স্নান করা হবে। আর এত ঠান্ডা বাইরে, আর বাইরে এরকম অন্ধকার। মা কাকি ওরা সবাই অনেক আগেই উঠেছে, ঠাম্মা উঠেছে, যাবে না তাও উঠছে। আর অনেক সবাই ঘুমাচ্ছে। আমি এখন উঠে আসলাম, গরম জলটা হয়ে গেলেই স্নান করব। পুজো দেবে। আমরা যাচ্ছিলাম আমার পাশের বাড়ি একটা কাকার অটো করে, কারণ কাকার মুর্শিদাবাদে আত্মীয়র বাড়ি। আর কাকা প্রায়শই এদিকে যাতায়াত করে, তাই কাকুর কিন্তু খুব চেনা জায়গাটা। আর অন্য গাড়ি করলে আমরা একসঙ্গে এত মানুষ মজা করে যেতে পারতাম না। একটু কষ্ট হয়েছে, তবে এত আনন্দ করেছি যে কষ্টটা মনেই হয়নি। এখন বাজে প্রায় সকাল 6:30 কি 7টা। আমরা বেরিয়ে পড়লাম। আর আমার কিন্তু এখানে মুখটা কালো দেখতে পারছো, এর একটা কারণ আছে। আজ ভোরের থেকেই কিন্তু কারেন্ট ছিল না, আর অন্ধকারের মধ্যে আমি একটু সাজতে পারিনি। এই কারণেই আমার এত রাগ হয়ে যে এই শীতের মধ্যেও আমি সোয়েটার না পরে হাওয়ার মধ্যে বসে আছি। আর বাড়ির সবাই নানানভাবে আমাকে এত হাসানোর চেষ্টা করছে, আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে। আর এটা দেখে বাইরের থেকে আমি রাগ হলেও ভেতর থেকে বেশ আনন্দ পাচ্ছিলাম। এই যে আমার দুটো পচা ভাই, দুটোর একটাও চান করে নাই আর ঘুরতে বেরিয়ে গেছে। একটার গাতে ঘামের গন্ধ আর একটার গাতে গরমের গন্ধ। এই দেখো, মুখটা ভালো করে চিনে নাও। হ্যাঁ, এর বাড়ি হচ্ছে ছিটকা দাসপাড়া আস্তুলনগর গ্রাম, দেখে না। আর এই যে আমাকে একটা কেলি মাস্টার, দেখো বডি বিল্ডার, এখানে কিছু করে নাই। আর এই যে আমার আরেকটা ভাই, দাঁতও মাঝে নাই। আর সবার ভালো আমাকে এই যে আমাকে স্কুল কামাই যে ঘুরতে যাওয়া। এই যে আমার মাসি যাত্রী যাচ্ছে না, তাও জবরদস্তি নিয়ে যাচ্ছে নাকে। এরা আসছে আমাকে রান্ধনি করে। দেখো এই প্যান দিয়ে হাত দিয়ে আপনার রসুন চুলিছিল, রসুনের ভিতর সব প্যানের ফুটা, সেই রসুন সেই ঘুগনি খাবে এখন সবাই। এই সব কটা খাবে চেটে চেটে। কাম পাই নাই করু নাই আচ্ছা 5 টাকা কি পুরো দাম করে আনবো নাকি?
কি তুই তো কিসমত वाला এক পিস মাছতে এক পিস দাও এনে পুরো কিসমত वाला তুই এক পিস পেয়ে গেছিস তারা এক পিস পায় না তারা যদি এই কথাটা বলতে পারে কি হইছে আজকে কেন তুই বলে রাগ হইছিস রাগ এত তুমি গেল মুম্বাই আমার চাইছি ভাই तो राग भी चाइनीज राग बाम्पर तक ना तक বাম্পারে আমি নড়বো না এই যে আমার নড়ে যাবো পুরো এই তো প্রোটেক্ট আমি ঘুমাচ্ছি আমার ভিডিও বানানো আছে হ্যাঁ কই কি আছে এই বন্ধ করে এই যে এই যে কম্পিউটার লাগা আছে তো দিনই করে এই এইগুলো নিয়ে যাস না না নিজা ঠান্ডা আছে দৌড়ে দৌড়ে যাবি গরম লাগবে তো হবে না কেডা ভিডিও ভিতর ভালো বানবে না কোনো গাইড ফাইড নিবি না এমনি যা দেখি তাই চলে আসবে গাইড নিলে বাপ 300 টাকা নিয়ে গাইডের কি দরকার রে এ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আসল জায়গা না না কই যাবো গাইস যেভাবে রয়েছে এইটা না গেট এই তুমি কোন এই ছাগলটাকে সাথে বাঁধিয়েছিলাম স্ট্যাচু দেখো একেবারে ইয়ে করো জুম কর দেখ আমি পছন্দ দেখছিলাম যে স্ট্যাচু পরে একটু খেয়াল করে দেখছি একটু নড়ছে মানে ও স্ট্যাচু না কিন্তু দেখো কিভাবে দাঁড়িয়ে আছে সবাই সামনে চলে গেছে এই তো বাবা এখানে আসো যাও এটা হলো বদ্ধঘর কই এটা হলো বদ্ধঘর জানলার দরজা নেই চারিদিক বন্ধ উপরটা ছাদ ইংরেজরা ভেবেছিল গুপ্তধন এর মধ্যে বেগমের লুকানো আছে মানে সিরাজের মাসি যখন ইংরেজরা এখানকার নবাবকে হারিয়ে দিল সিরাজকে ইংরেজরা প্রায় 70 ভাগ মালকুড়ি নিজের দেশে নিয়ে চলে যেতে লাগলো এটা দেখে সন্দেহ হলো যে এর মধ্যে গুপ্তধন আছে তখন বললো এটা উদ্ধার করো ইংরেজ এজেন্ট বললো যে উদ্ধার করবো এটা কি করে চারিদিক তো বন্ধ হাতুড়ি দিয়ে ভাঙতে হলে সময় লাগবে তখন বললো এটা কামান দাগি ফুটো করে দাও তাহলে রাস্তা হয়ে যাবে বের করে দিতে হবে কামান দাগি ফুটো করতে গিয়ে ইংরেজ সাহেব মুখ দিয়ে রক্ত মরে গেল এখানে 5টা কবর আছে ভেতরে 4 জনের আর গেটের বাইরে একটা প্রথম কবরটা সিরাজের মেশমশাই খুব ভালো মানুষ ছিলেন ঢাকার নবাব ছিলেন আলিবর্দী নবাবের বড় জামাই সেনাপতি শামসের আমি প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো মতিঝিলের গেট কিন্তু পরে ঢুকে দেখলাম যে না এটা কিন্তু মতিঝিল পার্ক নয় আর দুটোই কিন্তু পাশাপাশি ছিল এর জন্য বুঝতে পারিনি পরে জানতে পারলাম আমিই জানি না আর তাছাড়া আমার আগে যারা মানে আমার বাড়ির লোকজন ঢুকেছে তারা জানতো যে এটা পার্ক নয় আসলে পার্কের গেট তখনও খোলেনি তাই আমরা পাশের এই জায়গাটা একটু ঘুরে নিলাম জল দিঘিরা এই মধ্যখানে দ্বীপ এটাই হলো পার্ক এইটাই লোকে দেখার জন্য ঘোরাঘুরি করে আগে তো এই লোকেরা পাড়ার লোকেরা সব চাষাবাদ করছে এখন ফুলের বাগান করে দিয়েছে পার্ক দিয়ে এখন মানুষ মাত্রা আদি হিস্ট্রি তো এইটা कहाँ गया ने बसे बड़ा और तो खास ले और पिपारा से पिपार পার্টি টাইম ম্যাগি খাচ্ছে চুরি করে ए तो पिपारा কোন ম্যাগি कौन मैगी एक्टिव এই গেছে ঠিক আছে पर मार्क्स में ना असल लखने
কো ঈশান খাও ঠিক আছে নাও পাতাও পেঁয়াজ লঙ্কা কেউ নিলে নাও এটা ঘর না কেউ বারবার সাদা হবে না রুটি এসব দিয়ে খাওয়া হচ্ছে ভিডিও করছিস আচ্ছা ও মা আমায় তো দাও একটু তুই কি নিবে এবার বিফ রুটি দেবো আর ওই একটু ফাটা তো ওই দুটো ম্যাগি খাচ্ছে ওখানে